কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? ভালো লাগছে না? আয়োজক কমিটিকে একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানানো যাবে? ধন্যবাদ। ভান্ডারখণ্ড ভাই ভাই ক্লাব কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এখানে যারা আপনারা উপস্থিত আছেন আমার চোখে যেটা মনে হচ্ছে সবাই তরুণ। প্রিয় তরুণ সমাজের কাছে আমার উদাত্ত আহ্বান, এই তরুণ সমাজ অনেক কিছু করতে পারে। বিগত সময়ে আমরা দেখেছি স্বৈরাচার হাসিনার আমলে এই স্বৈরাচারকে যখন ঠেকানো যাচ্ছিল না, তরুণ সমাজ একতাবদ্ধ হয়ে এই হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। ঠিক না? প্রিয় তরুণ ভাইয়েরা, আপনারা ইচ্ছা করলে একটা সমাজকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। আপনারা ইচ্ছা করলেই এই সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করবেন। আপনারা কি সমাজকে উন্নতি করতে চান? চান? অবশ্যই আমরা ধ্বংসের দিকে যাব না। আমরা সমাজের ভালো কাজ করব। তরুণ সমাজ অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে কিছু তরুণ সমাজ, সবাইকে বলবো না ঢালাওভাবে, কিছু তরুণ সমাজ মাদকের সাথে লিপ্ত হয়েছে। মাদকের সাথে লিপ্ত হয় এটা কি ভালো কাজ? একটু কথা বলেন, ভালো হবে। মাদক থেকে আমরা বিরত থাকবো, মাদকের সেবন করব না এবং মাদক কারবারিদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এটা করা যাবে তো? বিশেষ করে আরেকটা বিষয়ে কথা বলবো, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যেটাই কাজ করি, আজকে এখানে দেখলাম 2 দিন ব্যাপী অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা পরিচালিত হইল। যারা যত বেশি পরিশ্রম করেছে তারাই কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমরা যারা শিক্ষার পিছনে আছি, লেখাপড়া করি, আমরা শিক্ষাটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে পারবো না? যারা আমরা খেলার সাথে আছি তারা খেলাটাকে সবচাইতে গুরুত্ব দিব। আমরা যেটা